চলতি মাসে অর্থাৎ এই মাসে আপনি বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতার টাকা পাবেন কিনা অথবা প্রতিবন্ধী ভাতার টাকা পাবেন কিনা। অর্থাৎ আপনি প্রতি মাসে পেয়ে থাকেন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা। এই চলতি মাসে আপনি বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতার টাকা পাবেন কিনা। অর্থাৎ এই মাসে কারা কারা টাকা পাবে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা, কারা কারা পাবে না, সেটা কিন্তু আপনি কিন্তু অনলাইনে জেনে নিতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব যে চলতি মাসে কারা কারা বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা পাবে, কারা কারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা বা টাকা পাবে না, সেটা আপনি অনলাইনে কিভাবে চেক করবেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। এ মাসের টাকা আপনি পাবেন কিনা সেটা যদি আপনি অনলাইনে জেনে নিতে চান, সেক্ষেত্রে যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখুন, এখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের samarth.wb.gov.in, এই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনাকে এই ওয়েবসাইট আপনি চলে আসবেন। এখান থেকে আসার পরে আপনি দেখবেন পশ্চিমবঙ্গ সরকার এভাবে লেখা থাকবে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং এখানে দেখবেন সামার্থ, পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্পের ওয়ান আমব্রেলা স্কিম, এবং ঠিক নিচে এখানে দেখবেন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস। এই ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাসের উপর আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এভাবে একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। আসার পরে আপনি এখান থেকে দেখবেন সিলেক্ট স্কিম এবং তার মাঝে দেখবেন সিলেক্ট বলে অপশান পেয়ে যাবেন। তো আপনি কিন্তু এই সিলেক্টের উপরে ক্লিক করবেন। করলে যত রকমের সামাজিক সুরক্ষামূলক প্রকল্প রয়েছে পশ্চিমবঙ্গে চালু, সেই সমস্ত কিছু কিন্তু আপনি নামটা এখান থেকে দেখে নিতে পারবেন। জয় জোহর ফর এসটি, লিগেসি ওল্ড এজ পেনশন ফর এসটি, এলপিপি পেনশনার, এলপিপি রিটেনার, এমএসএমই পেনশন, ওল্ড এজ পেনশন ফর ফার্মার, ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান, স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিত, তপশিলি বন্ধু, টেক্সটাইল পার্সন, ডব্লিউসিডি মানবিক, এটা হচ্ছে প্রতিবন্ধী ভাতার জন্য, ডব্লিউসিডি ওল্ড এজ পেনশন, এটা হচ্ছে বয়স্ক ভাতার জন্য, এবং অবশেষে ডব্লিউসিডি উইডো পেনশন, অর্থাৎ যারা বিধবা ভাতা হয় তাদের জন্য। এবারে আমরা কিন্তু এই মুহূর্তে চেক করে নেব যে বিধবা ভাতাটা দিয়ে আমি চেক করে নেবো যে আপনি বিধবা ভাতা পাবেন কিনা। সেক্ষেত্রে ডব্লিউসিডি উইডো পেনশনটা আমরা ক্লিক করলাম। করার পরে এবারে আমরা দেখে নেব পরের যে অপশানটা দেখুন সার্চ ইউজিং রয়েছে, এবং মাঝে কিন্তু সিলেক্ট অপশান পেয়ে যাবেন। অপশান আবার ক্লিক করব, দেখবেন তিনটে অপশান আপনার সামনে চলে আসবে, বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নাম্বার, আধার নাম্বার। আমরা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করব, সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা ক্লিক করব এবং এই জায়গাটাতে আপনি মোবাইল নাম্বার বসাবেন, এই ঘরটাতে মোবাইল নাম্বারের ঘরে। এরপরে এখানে যে অঙ্কটা রয়েছে এটা সলভ করে এখানে বসাবেন। বসানোর পরে এই যে সার্চ অপশান রয়েছে, এখানে সার্চ অপশানের উপরে আপনাকে কিন্তু ক্লিক করে নিতে হবে। মোবাইল নাম্বার এবং অঙ্কটা যখন আপনি সলভ করে সার্চ অপশানের উপরে ক্লিক করবেন, দেখবেন আপনার সামনে সমস্ত ডিটেলস কিন্তু ওই উপভোক্তার এভাবে সামনে চলে আসবেন। এখানে প্রথমে কিন্তু আপনি দেখতে পাবেন বেনিফিশিয়ারি আইডি। আমি কিন্তু সমস্ত তথ্যগুলো ব্লার করে রাখবো সিকিউরিটি পারপাসের কারণে। এখান থেকে বেনিফিশিয়ারি আইডি আপনি চেক করে নিতে পারবেন, অ্যাপ্লিক্যান্ট নেম, যিনি পাচ্ছেন টাকা তার নাম, এছাড়া ওই ব্যক্তির অ্যাড্রেস এবং যে ব্যাংকে টাকা পাচ্ছে তার সমস্ত ডিটেলস কিন্তু আপনি চেক করে নিতে পারবেন। এখানে দেখবেন এইভাবে যে কারেন্ট স্ট্যাটাসটা দেখবেন অ্যাপ্রুভড লেখা থাকবে। যখনই এই কারেন্ট স্ট্যাটাসের জায়গায় এই অ্যাপ্রুভড লেখাটা আপনি দেখতে পাবেন, অবশ্যই মনে করবেন যে এই চলতি মাসে আপনি কিন্তু এই যে বিধবা ভাতা বলুন বা বার্ধক্য ভাতা বলুন বা প্রতিবন্ধী ভাতা বলুন, এই সমস্ত প্রকল্পের টাকাগুলো পাবেন না। অনেক কৃষক, অনেক উপভোক্তা রয়েছে যাদের কিন্তু এই অ্যাপ্রুভড লেখাটা থাকে না, তার পরিবর্তে কি লেখা থাকে চলুন আমরা দেখে নিই। তারা কিন্তু টাকা পাবে না চলতি মাসে। এই মুহূর্তে আমি কিন্তু অন্য একজন উপভোক্তা যিনি কিন্তু বয়স্ক ভাতার জন্য অ্যাপ্লাই করেছিলেন, তার যে স্ট্যাটাসটা সেটা কিন্তু আমরা চেক করে নিচ্ছি। একইভাবে মোবাইল নম্বর বসিয়ে এবং যে অঙ্কটা রয়েছে সেটা সলভ করে যখন আমি সার্চ অপশানের উপরে ক্লিক করলাম, দেখবেন এখানে কিন্তু এইভাবে অপশানটা চলে আসবে। এই জায়গাটা কিন্তু সবার একই থাকবে। এখানে আপনি প্রথমে দেখতে পাবেন বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিক্যান্ট নাম, যিনি আবেদন করছেন তার নাম, তার অ্যাড্রেস এবং তিনি যে ব্যাংকের অ্যাকাউন্টে ভাতা টাকা নিতে চান তার যে ডিটেলস সেটা আপনি পেয়ে যাবেন। এখানে দেখবেন কারেন্ট যে স্ট্যাটাসটা সেটা কিন্তু এইভাবে কিন্তু ভেরিফাইড এবং ব্র্যাকেটে অ্যাপ্রুভাল পেন্ডিং অপশানটা চলে এসেছে। অর্থাৎ এই উপভোক্তা আবেদন করেছে, অর্থাৎ ওনার যে কাগজপত্র সেটা কিন্তু ভেরিফাইড হয়েছে ব্লক লেভেলে, কিন্তু এখনো পর্যন্ত ডিএম অফিস থেকে অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে কিন্তু অ্যাপ্রুভাল করা হয়নি।
ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে কিন্তু এখনও পর্যন্ত অ্যাপ্রুভ করাটা পেন্ডিং অবস্থায় রয়েছে। সেই জন্য ভেরিফাইড এবং ব্র্যাকেটে অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে উপভোক্তাটা এটা কি চলতি মাসে, এই উপভোক্তা কি চলতি মাসে টাকা পাবে? না, এই সমস্ত উপভোক্তা যাদের এইভাবে স্ট্যাটাসটা ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে তারা কিন্তু টাকাটা এখন পাবে না। যখন সম্পূর্ণভাবে অ্যাপ্রুভ লেখা চলে আসবে আগের স্ট্যাটাসের মতো, তখনই কিন্তু আপনি চলতি মাস থেকে কিন্তু আপনি এই যে প্রকল্পগুলো, বৃদ্ধ ভাতা বলুন, বার্ধক্য ভাতা বলুন, বা বিধবা ভাতা বলুন, বা প্রতিবন্ধী ভাতা বলুন, এই সমস্ত প্রকল্পের কিন্তু টাকাগুলো পেতে শুরু করবেন। এখন অনেকের প্রশ্ন হচ্ছে, এই ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং যাদের লেখা চলে এসছে তাদের এই অ্যাপ্রুভ এইটা কবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে কিন্তু কবে এই অ্যাপ্রুভ করাটা শুরু হবে? দেখুন, সরকার পরিবর্তন হয়েছে সবেমাত্র এবং এই বিষয়ে কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করার নির্দেশ কিন্তু নতুন সরকার, শুভেন্দু সরকার কিন্তু সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কিন্তু নোটিফিকেশন জারি করে কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছে। খুব শীঘ্রই কিন্তু যাদের এই পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে তাদেরকে কিন্তু তারা যদি যোগ্য হয় তাদেরকে কিন্তু অ্যাপ্রুভ করা শুরু করবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তরফ থেকে। অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন যে আপনি যদি বার্ধক্য ভাতা বলুন, বিধবা ভাতা বলুন, বা প্রতিবন্ধী ভাতা বা অন্য কোনো সামাজিক সুরক্ষামূলক প্রকল্পের টাকা পেয়ে থাকেন, আপনার কারেন্ট স্ট্যাটাসটা অ্যাপ্রুভ আছে নাকি এইভাবে ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।